আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন উইথ আজাদ পাওয়ার। আজকে আমি আপনাদের স্পোকেন ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন বা স্ট্রাকচার নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি লেসনটি যদি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না দেখতে থাকেন, তাহলে অবশ্যই লেসনটি থেকে উপকৃত হবেন। তবে দেখা যাক আজকের লেসনটি কি। লেটস গেট স্টার্টেড। আজ আমরা ইফ এর পরে সাবজেক্ট, তারপরে হ্যাভ কিংবা হ্যাজ বসিয়ে, তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসিয়ে কোন ধরনের সেন্টেন্স মেক করব। আমরা যদি কোনো বাংলা বাক্যে বলি যে যদি থাকে, অর্থাৎ বলি না, যদি তোমার সমস্যা থাকে তাহলে তুমি এসো না, যদি তোমার সমস্যা থাকে তাহলে তুমি অমুকের সাথে দেখা করো, যদি তার গাড়ি থাকে তাহলে তাকে পাঠিয়ে দিও, যদি ছেলেটির চাকরি থাকে ছেলেটিকে দেখে এসো বা আসতে বলো, যদি আমার অর্থ থাকে তাহলে দিতে আমার কোনো সমস্যা নেই। তাহলে যদি আমার থাকে, তোমার থাকে, তার থাকে, অমুকের থাকে, তমুকের থাকে, তাহলে যদি কারো কিছু থাকে, তখন এই সমস্ত বাংলা বাক্যগুলোকে আমি ইংলিশে মেক করব এই স্ট্রাকচার। অর্থাৎ প্রথমে ইফ, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাজ, তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো। যেমন আমি ৪ টে সেন্টেন্স লিখেছি এখানে। ৪ টে সেন্টেন্সের মাধ্যমে ক্লিয়ার করে দেব। যদি তোমার সমস্যা থাকে, if you have problem, যদি তার গাড়ি থাকে, if he has a car, যদি ছেলেটির চাকরি থাকে, if the boy has a job, যদি আমার অর্থ থাকে, if I have money। অর্থাৎ এই ধরনের যদি তার থাকে, অমুকের থাকে, তমুকের থাকে, আমার থাকে, তোমার থাকে, তার থাকে, তোমাদের থাকে, এই ধরনের সেন্টেন্স গুলোতে প্রথমে if বসাবো। অর্থাৎ আমি ৪ টে সেন্টেন্স if বসিয়েছি। তারপর সাবজেক্ট কার থাকে, সাবজেক্ট বসিয়েছি। তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসিয়েছি। তারপরে যেখানে অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ বসিয়েছি এবং যেখানে নাউন, নাউনের জায়গায় নাউন বসিয়েছি। তাহলে আশা করি লেসনটি আপনি ক্লিয়ার হয়েছেন। অর্থাৎ ইউ আর ক্লিয়ার about the use of if plus subject plus have, has প্লাস নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ ইফ এর পরে সাবজেক্ট বসিয়ে তারপর হ্যাভ, হ্যাজ এবং তারপর নাউন অ্যাডজেক্টিভ দিয়ে কোন ধরনের সেন্টেন্সগুলোকে আপনি ইংলিশে মেক করবে দেখেছেন। এবং আই হোপ ইউ এনজয়েড দিস লেসন ভেরি মাচ, because I want to teach people, I want to reach people. If you practice this lesson regularly, অবশ্যই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনি হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। তবে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অর্থাৎ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইউ মাস্ট শেয়ার ইট অন ফেসবুক। কারণ ফেসবুকে আপনার অনেক বন্ধু বান্ধব আছে, আপনার শেয়ারের মাধ্যমে তারা ভিডিওটি দেখে কিছুটা হয়ে উপকৃত হবে। আশা করি আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। সি ইউ অন নেক্সট ভিডিও। আনটিল দেন, বাই বাই।